ব্রাজিল জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়ে আলেক্সান্দ্রো রিবেইরো যেইভাবে বাজিমাত করেছেন, এরপরেই আর্সেনালের চোখ পড়েছে তার উপরে, সেই সাথে নেপোলিরও চোখ পড়েছে। প্রশ্ন হলো, তিনি কি আসলে এই মুহূর্তে লিল ছেড়ে অর্থাৎ নতুন মৌসুমে আর্সেনালে যোগ দিতে পারেন, অথবা নেপোলিতে যোগ দেওয়াটা আসলে তার জন্য যৌক্তিক হবে কিনা, এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা যাক। প্রথমে আলেক্সান্দ্রো রিবেইরো যেই কথাটা বলেছেন ব্রাজিল জাতীয় দলে দুর্দান্ত পারফরমেন্স করার পর, সেই কথাটা আসলেই মোটা দাগে উল্লেখযোগ্য। তা হলো যে আমাকে এই দলে সুযোগ দেওয়ার জন্য কার্লো আনচেলত্তির প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আসলে একটা জাদুকরের মতো, যেইভাবে পারফরমেন্স করতে হয় এবং তিনি যেভাবে চান, যেভাবে বুঝিয়ে দেন, এরপরে আসলে সুন্দর পারফরমেন্স করতে বোধহয় খুব বেশি কিছু লাগে না। তিনি বাবার মতো স্নেহ করেন এবং সব কিছু হাতে কলমে বুঝিয়ে দেন। আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আমার গায়ে আসলে একটা ছোট দলের সিল লাগানো আছে কিনা সেটা আসলে কোনো কথা না। কথা হলো, আমার গায়ের জার্সি বদল হতে পারে, কিন্তু আমি ব্যক্তিটা আসলে কখনো বদল হই না। এই কথাটার সাথে আসলে একটু সূত্রপাত অনেক দূরে ছড়িয়ে যেতে পারে। তার কারণ হলো, তিনি যদি দল পরিবর্তন করেন তাহলে তার পারফরমেন্সে কোনো ঘাটতি পড়বে না, এইটা আসলে তিনি বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি ক্লাবের হয়ে যেই দলে খেলেন, লিলে যেভাবে পারফর্ম করেছেন, একইভাবে ব্রাজিল জাতীয় দলেও নিজেকে সেইভাবে মেলে ধরার চেষ্টা করেছেন। এখন লিল ছেড়ে দিয়ে যদি আর্সেনালে আসেন অথবা নেপোলিতে যান, তাহলে কি কোনো সমস্যা হতে পারে? প্রাথমিক অবস্থায় স্যান্দ্রোর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে তিনি আসলে সেইভাবে সমস্যার সম্মুখীন হবেন না, কিন্তু টেকনিক্যালি কয়েকটা জায়গা আসলে না বললেই না। তা হলো, যদি তিনি আর্সেনালে যোগ দেন তাহলে এখানে বড় একটা ইস্যু তৈরি হতে পারে। তার কারণ হলো, এই মুহূর্তে আর্সেনালে রয়েছে উইলিয়ান সালিবা, সেই সাথে রয়েছে মেঘালাস, যে কিনা আবার ব্রাজিলে তারই সতীর্থ হবেন বা সতীর্থ হয়ে আছেন যদি একসাথে সামনের কল আপে তারা ডাক পান। তাহলে এই দুই সেন্টার ব্যাকের জায়গায় রিবেইরোকে আসলে সেখানে প্রথম কল আপে কিংবা প্রথম দলে জায়গা করে নিতে পারবেন? যদি প্রথম দলে জায়গা করে নিতে না পারেন, তাহলে তার জন্য আর্সেনাল এই মুহূর্তে সঠিক জায়গা নয়। তার কারণ, এই দুইজন টপ পারফর্মারকে বিট করে আর্সেনালের নিয়মিত সুযোগ পাওয়াটা টাফ হয়ে যাবে। আর আর্সেনাল কোচ মিকেল আর্তেতা তাকে আসলে শেষ সময় কতটুকু সময়ের জন্য মাঠে নামাবে এটাও কিন্তু গ্যারান্টেড না। তাহলে বোঝা যায় আর্সেনাল তার জন্য কিছুটা হলেও কষ্টসাধ্য হতে পারে নিজেকে মেলে ধরার জন্য। এখন সে যদি সময় নেয়, তার বয়স এই মুহূর্তে 25, সে চাইলেই সময় নিতে পারে, একটা সিজন অপেক্ষা করতে পারে, কিন্তু সেই সময়টাও কিন্তু তার হাতে নাই। কেননা তার সামনেই রয়েছে বিশ্বকাপ। ব্রাজিল জাতীয় দলে যেভাবে পারফরমেন্স করেছেন, পরবর্তী কল আপে তিনি থাকবেন এটা অপরিহার্যভাবেই বলা যায়, যদি না ইনজুরিতে পড়েন। তাহলে বোঝা গেল যে তিনি পরবর্তী কল আপে ব্রাজিল জাতীয় দলে আসবেন, আবার পারফর্ম করবেন, অর্থাৎ এই পারফরমেন্সের ধারাটা অব্যাহত রাখবেন বিধায় তিনি মোটামুটি প্রস্তুত। কিন্তু নতুন ক্লাবে যদি যুক্ত হন, তাহলে ঘটনাটা দাঁড়াবে যে যেই দলেই যাক না কেন, সেই দলে তার অন্ততপক্ষে কিছুটা প্লেইং টাইম অবশ্যই আগে থেকে নির্ধারিত থাকতে হবে। তা না হলে বিশ্বকাপের আগে যদি পারফরমেন্স লেস থেকে যায় কিংবা মাঠের ফুটবলে যদি তাকে কম দেখা যায়, তাহলে কার্লো আনচেলত্তির বিশ্বাসের জায়গা থেকে তিনি অনেকটাই পিছায় যাবেন। এইটা হলো আর্সেনালের ক্ষেত্রে। আপনি যদি নেপোলির দিকে তাকান, তাহলেও ওখানেও কিন্তু একই ধরনের বিষয়টা রয়েছে। তার কারণ ওখানে অলিভিয়েরা রয়েছে, সেখানে আবার আমির রেহমানি রয়েছে। তো এই প্লেয়ারদেরকে বিট করে তিনি প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য আপনি ব্রাজিলিয়ান ভক্ত হিসেবে বলতে পারেন যে যোগ্য, আমিও বলতে পারি সে যোগ্য, কিন্তু গিয়েই আসলে দলে ওইভাবে সুযোগ করে নিতে পারবে কিনা এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। তাহলে বিষয়টা দাঁড়ায় যে এই মুহূর্তে এখন অবধি তো লিলের সাথে আলেক্সান্দ্রো রিবেইরোর এক চুক্তি রয়েছে, তাহলে আরও একটা বছর যদি লিলে থেকে নিজেকে একেবারে পরিপাটি করে একেবারে বিশ্বকাপের জন্য বা জাতীয় দলের জন্য নিজেকে সেপারেট রাখতে পারেন এবং মাঠের ফুটবলে সময় দিতে পারেন, তাহলে সেটা ব্রাজিল এবং তার ব্যক্তিগত জায়গা থেকে অনেক ভালো সিদ্ধান্ত হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে আলেক্সান্দ্রো রিবেইরো নতুন কোনো দলে না গিয়ে যদি লিলে থেকে যান এবং মাঠের ফুটবলে নিয়মিত পারফর্ম করেন যেভাবে করছেন, তাহলে সেটা তার জন্য একটা সঠিক এবং যৌক্তিক সিদ্ধান্ত হবে। সামনে বিশ্বকাপ রয়েছে, মাঠের ফুটবলে যতটা থাকবেন কার্লো আনচেলত্তির বিশ্বাসের জায়গায় তিনি ততটাই অটুট থাকবেন। যদি সেটা করেন তাহলে আগামী বিশ্বকাপে ব্রাজিলের ভালো একজন ব্যাকআপ হচ্ছেন। এখন ব্যাকআপের কথাটা এই জন্যই বললাম, গ্যাব্রিয়েল মেঘালাস, তারপরে হচ্ছে এইডার মিলিতাও, ব্রেমার, মার্কুইনহোস, এই ধরনের টপ রেটেড ডিফেন্ডাররা যখন জাতীয় দলের জন্য রেডি হয়ে যাবেন বা ইনজুরি মুক্ত থাকবেন, তখন তাকে প্রথম কল আপে দেখাটা, মানে স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে পাওয়াটা
কিছুটা টাফ ডিসিশন হতে পারে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কার্লো আনচেলত্তিই নেবেন, কিন্তু তার আগের সিদ্ধান্তটা আলেক্সান্দ্রে রিবেইরোকে নিতে হবে। তিনি কি লিলে থাকবেন নাকি আর্সেনাল অথবা নেপোলিতে যাবেন? আমি আমার মতামত আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।